হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তো সকাল সকাল রান্না বান্নার ভিডিও করতেছিলাম। আমি তো এখানে ডাল রান্না করব পুঁই শাক দিয়ে, ওটারই একটা ভিডিও নিতেছিলাম। কথা বলতে বলতে কিন্তু কারেন্ট চলে গেছিল, আবার কিন্তু সাথে সাথেই চলে আসছে। তো এখানে আমি পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে নিতেছি। এবার তো নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। আর এই যে পুঁই শাকগুলো কিন্তু বেছে নিয়েছি। পুঁই শাক কিন্তু আমার অনেক বেশি পছন্দ। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি, পুঁই শাক দিয়ে ডাল, সবকিছুই কিন্তু ভালো লাগে। আজকে তো আর আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব না, আজকে তো ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। আর আজকে তো অনেক কাম কাজ জমা হয়েছে, এগুলো সব সারতে হবে। এদিকে দেখেন আমি কিন্তু আবার মাছও আনছি করি। আমি তো 4টা মাছ নিয়ে আসছি, আগের সবগুলো মাছ তো মরে গেছিল। এই মাছগুলো যেমন ঘরের উজ্জ্বলতা বাড়ায়, তেমন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, প্রতি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে হয়। আর এদিকে কিন্তু আবার আমার পুঁই শাক দিয়ে ডাল রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। আমি তো কিছুক্ষণ জাল করে নেব, আবার তো সামান্য একটু পানিও দিয়ে দিছিলাম। আর এই ডালটা যে এত মজা কি বলবো। আপনাদের ভাইয়াও তো এই ডালটা অনেক পছন্দ করে, পুঁই শাক বলতেই তার পছন্দ। এদিকে কিন্তু আমি আবার ইলিশ মাছ দিয়ে লতি রান্না করছি। এই লতি তো আমার বাছতে অনেক কষ্ট লাগে, আমি তো এক আন্টিকে দিয়ে বাছিয়ে নিয়েছি, এরপরে আবার আমি রান্না করেছি। এদিকে তো গরুর পায়া রান্না করব, সেটা ভিজিয়ে নিয়েছি। ভাইয়া তো অনেক বেশি পছন্দ আমাদের সবারই। পর আবার আপনাদের ভাইয়া বসে আছে, তাই তো একটা আম কেটে দিলাম। আম তো কেটে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব, কারণ ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে আবার আপনাদের ভাইয়াও বলতেছিল ফ্রিজে রেখে দাও, একটু ঠান্ডা হোক তারপরেই খাবো। আর এদিকে তো আবার পায়া রান্না করা শেষ, আমি তো বাগার দিয়ে নিয়েছি। আজকের এই পায়াটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সাথে কিন্তু আবার রুটিও বানিয়েছিলাম। রুটি দিয়ে পায়া কিন্তু বরাবরের মতো খুবই ভালো লাগে। এটা তো আবার তারপরের দিনের একটা ভিডিও। আমি তো এখানে রসুন চুলে নিয়েছি, তার সাথে কিন্তু আবার শুকনো মরিচও নিয়েছি। এখন কিছু শুটকি মাছ ফ্রিজ থেকে নিয়ে নিলাম। এইবার তো আগে শুকনো মরিচ আর সাথে রসুন গুলো ভেজে নিতেছিলাম ভালো করে। এটা ভাজা শেষ করে পরে আবার কি মাছগুলো দিয়ে দিছি। ডালটা একবারে কমিয়ে তারপরে কিন্তু এটা ভাজা ভাজা করে নিব। আর আজকে কিন্তু খিচুড়ি রান্না করব। খিচুড়ি কিন্তু খিচুড়ির তো আর কোনো ভিডিও নেওয়া হয় না। এখানে তো আবার আমি আনারস কেটে নিয়েছি, আনারস খাবো সবাই মিলে। আনারসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। রাত্রেবেলা 9:30টার দিকে আবার চলে আসছিলাম ছাদে। রাতে কিন্তু ছাদে অনেক বেশি ভালো লাগে, অনেক বাতাস থাকে, নীরব একটা জায়গা। আর আমাদের ছাদটা কিন্তু অনেক বেশি সুন্দর, দেখুন কত সুন্দর চারিপাশে লাইটিং করা, আবার ছাদের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর। রাত্রেবেলা মনে চায় ছাদে উঠে দুজন মিলে বসে বসে গল্প করি। আর আমরা তো দুজন আসি নাই, বাচ্চা কাচ্চারাও আসছিল, দেখুন ওরা কিন্তু অনেক বেশি আনন্দ করতেছিল ছাদে এসে। আর সাফাও তো এখানে অনেক বেশি খুশি ছিল, দৌড়াদৌড়ি করতেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।